লুৎফর রহমান হলের বিদ্রোহীরা, তোমরা জানো ছাত্রদের আন্দোলন কখনো বিদ্রোহী, কখনো বিফলে যায়নি। সেই 1952 থেকে শেষ 2018 পর্যন্ত কোন আন্দোলন বিফলে যায়নি। আর এই আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে তোমাদের মতো ছাত্ররা। নিজেদের মেরুদণ্ডের দিকে তাকাও। দাবি দেওয়া এক দফা দাবি, সে এক দফা দাবি থেকে কোনো প্রকার আপোষ করা হবে না। এক দফা দাবির ভিতরে আমরা ধীরে ধীরে আমাদের আন্দোলনের মাত্রা বৃদ্ধি করবো। প্রয়োজন হলে আমরা অফিস, আদালত, হাইকোর্টকে এর মাঝে অন্তর্ভুক্ত করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি দেখতে পাবেন, কতটা প্রভাব ফেলেছে এই দেশে। আপনারা অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধারণ করে দেখুন, তাহলে এক এক করে বুঝতে পারবেন কোটা সংস্কার আন্দোলন এটি দাবানলের মতন বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন কতটা শক্তিশালী হয়ে থাকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিদেশি রাষ্ট্রদূতদের আটকে দিয়েছে শিক্ষার্থীরা, পুরো ঢাকার শহরকে ব্লক করে দিয়েছে, রেলপথ, রাজপথ, প্রত্যেকটি স্তরে, এবং তারা ঘোষণা দিয়েছে এতে যদি না হয় তাহলে অফিস, আদালত সহ প্রত্যেকটি স্তরে স্টেপে তারা আন্দোলন করবে, বন্ধ করে দিবে। কিন্তু হাস্যকর একটি বিষয় আমি দেখলাম যে যেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সেটি মুক্তিযুদ্ধের সন্তানরা যারা দাবি করছে, অল্প গুটি কয়েক, মানে একদম অল্প সংখ্যক মানুষ তারা মিছিল করছে এবং জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এমন একটি স্লোগান দিচ্ছে। যারা বাংলাদেশে সাধারণ জনগণ, শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে তাদের প্রতিবাদে আন্দোলন নেমেছে, মানে কোটার দাবিতে, কোটা বহাল থাকুক এটার দাবিতে যারা রাজপথে নেমেছে তারা জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এবং তার পুরো স্লোগানের ভিতরে 10 মিনিট স্লোগান দিলে 8 মিনিট দিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে। আমি বুঝতে পারলাম না, যেখানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনে জামাত শিবির, বিএনপির বিরুদ্ধে মিছিল দেওয়া হচ্ছে। সব থেকে বেশি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই স্লোগানটি দেওয়া হচ্ছে। এবং জিজ্ঞাসা করা হয়েছে অনেককে, ওখানে যারা এসেছে গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষ এসেছে, তারা বলতে পারছে না তারা কি জন্য আসলে এসেছে, তাদের দাবিটা কি এরা গুছিয়ে তারা বলতে পারছে না, এবং অনেকে জানেই না যে তারা কি জন্য এখানে এসেছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। সর্বপ্রথম আমরা দেখে আসবো যারা কোটা প্রথা চায়, বহাল থাকুক এটা চায়, তাদের আন্দোলনে একজন মানুষকে, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এখানে এসেছেন। তার জবাবে তিনি কি বলছে দেখুন। এই ভাইয়া আপনারা কিসের দাবি নিয়ে আসছেন এখানে? বলতে পারবো না ভাই। এই যে এখানে মুক্তিযোদ্ধার সন্তানেরা এগিয়ে আসছে। এই ভাইয়া আপনারা কি দাবি নিয়ে আসছেন এখানে? হ্যাঁ, না মুক্তিযোদ্ধাদের দাবিটা কি আমি বলতে পারি। সুপ্রদর্শক, আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর, পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়া হয়েছে। এতেও যদি এই আন্দোলন সফল না হয়, ওটাকে বাতিল না করা হয়, তাহলে তারা বাংলাদেশের অফিস, আদালত বন্ধ করে দিবে ঘোষণা দিয়েছেন। আমরা সেই ভিডিও চিত্র দেখে আসবো। এই মুহূর্তে আমি কারণ বাজার রেল গেটে আমরা দাঁড়িয়ে আছি এবং কিসের সাথে কমলাপুরের সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ এখান থেকে অসংখ্য আমরা দিয়েছি। তো আমাদের যতদিন পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে, আমরা রেল যে কর্মসূচি, রেলের রেলপথ, সেটাকে আমরা অবরোধের আওতা আনবো, সেটাকে আমরা বাংলা ব্লকেটের আওতা আনবো। আমাদের যে দাবি দেওয়া এক দফা দাবি, সে এক দফা দাবি থেকে কোনো প্রকার আপোষ করা হবে না। এক দফা দাবির ভিতরে আমরা ধীরে ধীরে আমাদের আন্দোলনের মাত্রা বৃদ্ধি করবো। প্রয়োজন হলে আমরা অফিস, আদালত, হাইকোর্টকে এর মাঝে অন্তর্ভুক্ত করব। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের দেখাবো ইন্টারেস্টিং একটি ভিডিও। হলের শিক্ষার্থীদের মাইক নিয়ে অ্যানাউন্স করছে রাতের বেলা। কিভাবে দেখুন আন্দোলনটা কিভাবে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা কতটা তৎপর কোটা সংস্কার আন্দোলনে তারা কিভাবে অংশগ্রহণ করছে একটু দেখুন। লুৎফর রহমান হলের বিদ্রোহীরা, তোমরা জানো ছাত্রদের আন্দোলন কখনো বিদ্রোহী, কখনো বিফলে যায়নি। সেই 1952 থেকে শেষ 2018 পর্যন্ত কোন আন্দোলন বিফলে যায়নি। আর এই আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে তোমাদের মতো ছাত্ররা। নিজেদের মেরুদণ্ডের দিকে তাকাও। তুমিও মানুষ, আমিও মানুষ, পার্থক্য শুধু সেই তারা। পরিবারটা পরে বসে থাকার বয়স এটা নয়। আগামীকাল বৃষ্টিটা ভেজে নিজের অধিকার আদায় করে নেওয়ার
সুপ্রদর্শক, শিক্ষার্থীরা যা করছে আসলে তাদের যৌক্তিক একটি দাবি। তারা সেই দাবি আদায়ের জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ, রেলপথ ব্লক করে দিয়েছে। অসাধারণ, মানে ছাত্রদের আন্দোলন। আসলে ছাত্র সমাজ যদি জেগে ওঠে, বাংলাদেশের বা পৃথিবীর কোনো শক্তিশালী রাজা প্রজা নেই যারা মসনদকে টিকে রাখতে পারে। অবশ্যই শিক্ষার্থীদের এই আন্দোলন, যৌক্তিক আন্দোলন, এই দাবি তারা মেনে নিতে বাধ্য হবে, হয়তো কয়দিন দেরি হচ্ছে। সুপ্রদর্শক, এবার আমরা দেখব যারা কোটা বহল চায়, মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে পরিচয় দিয়ে যারা রাজপথে মিছিল করছে, তারা অধিকাংশ সময় জামাত এবং শিবিরের বিরুদ্ধে মিছিল দিয়েছে। আসলে কি কোটা সংস্কার আন্দোলনে জামাত বা শিবির করছে? এটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এখানেও দলীয় ট্যাগ দিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র মাত্র, আর কিছু নয়। সুপ্রদর্শক, তারা স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির বিরুদ্ধে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা রাজপথ কাঁপাচ্ছে এবং তারা কোটা বহল চায়। আর সেই স্লোগান দিয়ে কিছু লোকজনকে নিয়ে এসেছে, আমরা দেখে আসবো। তোমাদের দাবিটা কি? বড় ভাই, এই আন্দোলনের আসলে আপনাদের দাবিটা কি? কেন আজকে এত বছর পরে মুক্তিযোদ্ধা সন্তানরা কেন আজকে তাদের রাস্তায় নামতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোটা বাতিল করে দিতেছে, আমাদের কোটা বাতিল করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন? ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রদর্শক, সবথেকে হাস্যকর লাগে এই জিনিসটা, বাংলাদেশে কোনো কিছু হলেই জামাত শিবিরের বিরুদ্ধে ট্র্যাক দিয়ে, ব্লেম দিয়ে সে বিষয়গুলোকে ধামাচাপা করার চেষ্টা করা হয়। মানে এটা কেন? বাংলাদেশের দাবানলের মতন যে আন্দোলনটা শুরু করা হয়েছে, এটি জামাত শিবিরের হাত, জামাত শিবির করছে। তাহলে জামাত শিবির আসলে কত বড় দল, তাদের শক্তি কি, পাওয়ার কি? তারা কম্পন সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশে। এটা সাধারণ শিক্ষার্থীদের, এটা বাংলাদেশের সবাই জানে যে কোটা সংস্কার আন্দোলন করছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। 2018 সালে আপনারা জানেন ভিপি নূর, তারেক রহমান, ফারুক হাসান, রাশেদ খান, তারা নেতৃত্ব দিয়েছে কোটা সংস্কার আন্দোলনে। তারা কারা? তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী না। তারা কি জামাত শিবিরের? তারা বিএনপির না, তারা আলাদা একটি সংগঠনের লোক, তারা নিজেরাই দল করেছে। তো তারা তো কোনো দলের নাই, সাধারণ মানুষ। বাংলাদেশে বর্তমান সময়ে যে আন্দোলন চলছে কোটা সংস্কার আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এটা তো জামাত শিবিরের নয়, এটা তো বিএনপির নয়, এটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের দাবি। সমস্ত শিক্ষার্থীরা বাধা প্রতিঘাত তারা পেরিয়ে তারা আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করছে। তো সুপ্রদর্শক, আসলে কতটুকু যুক্তিসঙ্গত মানে কথা তারা বলছে যে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে তাদের জামাত শিবিরের বিরোধিতা করছে, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আসলে কি কোটা সংস্কার আন্দোলন যেটা চলছে এটা জামাত শিবিরের নেতৃত্বে চলছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।